আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সংক্ষিপ্ত কথা, সেই বিষয়টি হচ্ছে ইস্তিগফার, অর্থাৎ পাপের পর মানুষ যে কাজ করবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, সেটাই হচ্ছে ইস্তিগফার। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, অর্থাৎ প্রত্যেক বান্দা বানি আদম পাপ করবে এবং তাদের মধ্যে সেই সর্বোত্তম যে ব্যক্তি পাপ করে আল্লাহ তাআলার কাছে তওবা করবে। তো সম্মানিত প্রিয় হাজিরিন, ভাইরা আমার, ইস্তিগফার এটা এমন একটি বিষয়, যদি কোনো মানুষ পাপ করার পর যদি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। যেমনি ভাবে আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি শিরক। শিরক এমন একটি গুনাহ, এই পৃথিবীতে, এই গোটা দুনিয়াতে এর যে বড় আর পাপ আল্লাহ তাআলার কাছে নেই। কেন আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।